নমস্কার বন্ধুরা, আমার ইউপি ফ্যামিলি নতুন আর এক পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। আজকের আলোচনার বিষয়, প্রত্যেক শনিবারে অর্পণ করুন শনিদেবের পছন্দের এই ফুল, সৌভাগ্য ফিরবে। ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন ভিডিওয়ে যাওয়া যাক। আমাদের নবগ্রহের অন্যতম প্রধান গ্রহ হলো শনি গ্রহ। আমাদের জন্মছকে প্রত্যেকটি গ্রহের অবস্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে শনি গ্রহ, শনিদেব হলেন সূর্যদেব এবং মাতা ছায়ার পুত্র। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব হলেন কর্মফলদাতা। প্রত্যেক সপ্তাহের শনিবারে শনিদেবের পূজা করা হয়। সূর্যাস্ত যাবার পরে সকল দেবী এবং দেবতাদের মতোই শনিদেবের পছন্দের রং রয়েছে। শনিদেবের গাঢ় রঙের ফুল পছন্দ। তার পূজার জন্য নীল অপরাজিতা ফুল আমরা অর্পণ করে থাকি। তবে এমন কিছু ফুল রয়েছে যেগুলি শনিদেবের অত্যন্ত পছন্দ। অপরাজিতা ছাড়াও আপনার যদি মনে হয় বিশেষ কোনো মনস্কামনা থেকে থাকে, তবে 108টি নীল অপরাজিতা ফুল দিয়ে তৈরি মালা আপনি শনিদেবকে অর্পণ করতে পারেন। শনিদেবের দশা যদি কোনো ব্যক্তির জীবনে চলে, খুব খারাপভাবে যদি সেই ব্যক্তি জর্জরিত হয়ে পড়েন, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন, আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, এছাড়াও শনিদেবের 7.5 সমস্যায় তিনি যদি পড়েন, তাহলে শনিদেবকে সন্তুষ্ট করতে সপ্তাহের প্রতি শনিবার শনিদেবের প্রিয় ফুল শনিদেবকে অর্পণ করুন। আকন্দ ফুল শনিদেবের অত্যন্ত প্রিয়। এটি যেমন মহাদেবের অত্যন্ত প্রিয়, ঠিক তেমনি মহাদেবের পরম ভক্ত শনিদেবেরও আকন্দ ফুল অত্যন্ত প্রিয়। তৃতীয় ফুলটি হলো নীল কমলী ফুল। এই ফুলটিও শনিদেবের অত্যন্ত প্রিয়। এছাড়াও নীল রঙের চন্দ্রমল্লিকা শনিদেবের অত্যন্ত প্রিয়। নীল রঙের জবা ফুলও শনিদেবকে অর্পণ করতে পারেন যদি সম্ভব হয়। এছাড়াও কারোর কোনো ক্ষতি না করে, ভালো চিন্তা করে, ভালো কাজ করে, অর্থাৎ অপরের উপকার করলেও শনিদেবের কৃপাদৃষ্টি লাভ হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।